স্বামী স্ত্রীর অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির টাকা, তাদের ঘনিষ্ঠদের নামে জমি কিনে কালো টাকা সাদা করেছেন জীবন কৃষ্ণ। ইডি সূত্রে এমনই চাঞ্চল্যকর তথ্য। কেন্দ্রীয় এজেন্সির রাডারে বড়ুয়া তৃণমূল বিধায়কের নিকট আত্মীয়রাও জীবন কৃষ্ণের স্ত্রী পিসিকে সম্পত্তির তথ্য সহ তলব করেছে ইডি। প্রথমে সিবিআই, এবার ইডি। এসএসসি দুর্নীতি মামলায় প্রায় 2.5 বছরের ব্যবধানে আর এক কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়েছেন মুর্শিদাবাদের বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। সোমবার বড়োয়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। বাজেয়াপ্ত করা হয় বিধায়কের ছুঁড়ে ফেলা মোবাইলও। এবার ইডি সূত্রে উঠে এলো একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সোমবার আদালতে ইডির তরফে দাবি করা হয়, চাকরি প্রার্থী ও তাদের আত্মীয়দের মাধ্যমে জীবন কৃষ্ণের একাধিক ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 46 লক্ষ টাকা জমা করা হয়। প্রায় 26 লক্ষ টাকা জমা করা হয় জীবন কৃষ্ণের স্ত্রী টগরী সাহার অ্যাকাউন্টেও। স্বামী স্ত্রীর অ্যাকাউন্টে জমা পড়া অর্থ চাকরি বিক্রির ঘুষের টাকা বলেই মনে করা হচ্ছে। এর পাশাপাশি আরও প্রচুর টাকা কিন্তু, অর্থাৎ কোটি কোটি টাকা ঘুষের টাকা যা জীবন কৃষ্ণ সাহা নিয়েছিলেন, সেই সমস্ত টাকা কোথায় রয়েছে তা জানতে ইতিমধ্যেই তাকে যেরকম জেরা করা হচ্ছে, পাশাপাশি একাধিক যে ডিজিটাল এভিডেন্স পাওয়া গিয়েছে সেগুলিকেও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। শুধু ব্যাংক অ্যাকাউন্টেই নয়, ইডি সূত্রে দাবি ঘুষের কোটি কোটি টাকা নগদেও নিয়েছেন জীবন কৃষ্ণ। এই টাকার গন্তব্য খুঁজতে গিয়েই এজেন্সির র্যাডারে উঠে এসেছেন বিধায়কের 5 জন ঘনিষ্ঠ আত্মীয়, যাদের বাড়িতে ইতিমধ্যেই তল্লাশি চালিয়েছে ইডি। উদ্ধার হয়েছে বেশ কিছু তথ্য প্রমাণও। ইডি সূত্রের আরও দাবি, নিয়োগ দুর্নীতির টাকায় ঘনিষ্ঠদের নামে জমি কেনেন জীবন কৃষ্ণ। বিধায়কের স্ত্রী ও পিসির নামেও সম্পত্তি সরানো হয় বলে সন্দেহ। সব জমি কেনা হয় নগদে। কালো টাকা সাদা করতেই ঘুষের টাকায় জমি কেনার কৌশল বলে নিশ্চিত তদন্তকারীরা। এই 5 জন আত্মীয়কেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে তলব করা হয়েছে। তাদের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে যে সমস্ত তথ্য পাওয়া গিয়েছে বা নথি পাওয়া গিয়েছে তার সঙ্গে তাদের স্টেটমেন্ট যাচাই করা হবে, এমনটাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে জানানো হচ্ছে। এসএসসি নিয়োগ দুর্নীতি তদন্তে জীবন কৃষ্ণের বিধায়ক পূর্ববর্তী জীবনেও নজর রয়েছে ইডির। পাশাপাশি যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্ত করতে গিয়ে জানতে পেরেছে যে বিধায়ক হওয়ার আগে জীবন কৃষ্ণ সাহা তিনি নিজেই একজন এজেন্ট ছিলেন, যিনি বিভিন্ন যারা চাকরি প্রার্থী বা অযোগ্য প্রার্থী তাদের কাছ থেকে টাকা কালেকশন করতেন। বিধায়ক হওয়ার পর 12 জনের একটি এজেন্টদের টিম তৈরি করেন জীবন কৃষ্ণ সাহা, যাদের মাধ্যমে তিনি পরবর্তী ক্ষেত্রে অযোগ্য প্রার্থীদের কাছ থেকে টাকা কালেকশন করতে, এমনটাই তদন্ত করতে গিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা জানতে পারছে। হেফাজতে পাওয়ার পর থেকেই জীবন কৃষ্ণকে ম্যারাথন জেরা করছেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। জেরায় ইডির হাতিয়ার অডিও রেকর্ডিং। সূত্রের খবর, বিধায়ক ও অযোগ্য চাকরি প্রার্থীদের কথোপকথনের অডিও রেকর্ডিং সামনে রেখে চলছে জেরা পর্ব। ক্যামেরায় রঞ্জিতের সঙ্গে বিক্রমের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।